2024-25 শিক্ষাবর্ষের এবিটিএ টেস্ট পেপারের গণিত সমস্যার সমাধান নিয়ে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের এগুলি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সলিউশনগুলি করে দেওয়া হয়েছে। পেজ নাম্বার 23, তোমাদের যে প্রথম গণিতের যে পেজ দেওয়া আছে সেটা হলো পেজ নাম্বার 23-এ 1 নাম্বার কোশ্চেন আছে। তোমরা দেখো 1 নাম্বার কোশ্চেনে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান 0, এ নট ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণে বি দুটি সমান হওয়ার শর্ত। দেখো বি সমান হতে গেলে কি হতে হয়? নিরূপক 0 করতে হয়। দেখো এখানে উত্তর লিখলেও চলে যায়, কিন্তু আমরা একটু করে দেখে নেব ক্লিয়ার কনসেপ্টের জন্য, যাতে এই রকম টাইপের অঙ্ক আসলে আমাদের কোনো সমস্যা না হয়। এখানে যে সমীকরণটা দেয়া হয়েছে, দ্বিঘাত সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণে এখানে অবশ্যই একে নট ইকুয়ালস টু 0 হতে হবে, তার জন্য না হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এ নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হবে কিভাবে? যদি নিরূপক মাই ডিয়ার স্টুডেন্ট, নিরূপক শব্দের অর্থ কি? নিরূপক 0 হয়। নিরূপক শব্দের অর্থ কি হয়? নিরূপক বলতে এই যে সমীকরণটা আছে, এক্সের যে সহগটা আছে সেইটার স্কোয়ার বিয়োগ 4 ইন্টু এ এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ। তাহলে অর্থাৎ আমরা লিখে নিই সেটাই, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকালস টু 0। দেখো এখানে বি স্কোয়ার সমান 4ac, তোমাদের অপশান দেওয়া আছে সি এর অপশানটা, তাহলে সি এর অপশানটা হবে। তোমরা তাহলে শুধু 1 নম্বর এর 1-এর দাগ অপশান নাম্বার সি লিখলেই তোমাদের চলবে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা করে দেয়া হলো। 2 নম্বর সমস্যাতে তোমরা দেখো 2 নম্বর যে সমস্যাটা দেয়া আছে, এখানে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? দিয়ে কতগুলো অপশান দিয়েছে, 4টা অপশান দিয়েছে। আমরা তাহলে এই অঙ্কগুলো করে নিয়ে উত্তরটা লেখার চেষ্টা করব। দেখো ধরিলাম মূলধনের পরিমাণ, আমাকে যেটা বার করতে হবে সেটা ধরে নিচ্ছি। মূলধনের পরিমাণ, দেখো অঙ্কের মধ্যে পি দেয়া আছে, তাই আমরা কি ধরে নিচ্ছি? এক্স ধরে নিচ্ছি, এক্স টাকা। আর সুদের হার তো দেয়াই আছে, সুদের হার, এখানে সুদের হার কত? r%। সময় দেয়া আছে n বছর। তাহলে তোমরা জানো সরল সুদ কত হয়? সরল সুদ মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100 টাকা। তাহলে এক্স আর এন বাই 100 টাকা। প্রশ্নানুসারে এক্স আর এন বাই 100 সমান PNR বাই 100। দেখো দেয়া আছে, এখানে আমরা কাকে বার করব? এক্সকে। তাহলে এক্সকে বাঁ দিকে রেখে বাকিগুলোকে কি নিয়ে চলে যাব? ডান দিকে। 100 ভাগ ছিল বাঁ দিকে 100 ভাগ ছিল, তাহলে সেটা এপাশে এলে উপরে 100 গুণ হলো, আর এনটা নিচে নামলো। 100 কেটে গেল, এখানে তোমরা দেখো এটা 25 ছিল, এটা 25 ছিল এখানে, তাহলে 25, তাহলে 25 দিয়ে 100কে কাটলে কত হয়? 4, আর এন কেটে গেল, তাহলে কি হলো? 4p। তাহলে মূলধনের পরিমাণ কত হলো? 4p। এটাই তাহলে অপশান হয়ে উত্তর হয়ে যাবে। অতএব তোমরা লিখতে পারো মূলধন সমান 4p টাকা। তোমরা এই অঙ্কগুলো একটু রাফ ওয়ার্ক করে নিও,
যাতে সহজ ও সঠিক উত্তর বার করতে পারো। কেউ কিন্তু মুখস্থ মতো লিখতে যেও না। 3 নম্বর সমস্যাতে কী দেওয়া আছে দেখো তোমরা। 3 নম্বর সমস্যাতে দেওয়া আছে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম এর AD সমান্তরাল BC এ যদি কোণ ABC 75 ডিগ্রি হয় তবে কোণ BCD এর মান নির্ণয় করো। দেখো তোমরা এখানে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে। আগে ছবিটা এঁকে নেব। একটা বৃত্ত, তার মধ্যে কি আছে? ট্রাপিজিয়াম আছে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়াম মানে কি? দুটো বাহু সমান্তরাল হবে। এখানে যেটা দিয়ে দিয়েছে, কোন কোন বাহু সমান্তরাল দিয়েছে? এডির সাথে সমান্তরাল দিয়েছে কাকে? বিসি। আমরা নাম দিচ্ছি ABCD দিলাম। এখানে বি কোণটা বলে দিয়েছে 75 ডিগ্রি। আমাকে বার করতে হবে কি? BCD কোণ, মানে এই কোণটা বার করতে হবে। ব্যাস, ছবি থেকে আমরা বুঝতে পারছি কোনটা দেয়া আছে আর কোনটা বার করতে হবে। এখানে যে কন্ডিশনটা দেয়া আছে কি? এখানে দেয়া আছে AD সমান্তরাল BC। তাহলে ভেদক কে হবে? ভেদক ABও হতে পারে, DCও হতে পারে। আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য ABকে নিচ্ছি। তাহলে একটা দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা ভেদক ছেদ করে, আমরা কি পাবো? ABC যুক্ত BAD। এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল কত হবে বাবা? 180 ডিগ্রি। দেখো এখানে এই কোণটার মান দিয়ে দিয়েছে 75 ডিগ্রি। কোণ BAD সমান 180 ডিগ্রি। কোণ BAD সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এই বিয়োগটা করে নেবে 105 ডিগ্রি। কোণ BAD হলো। আচ্ছা, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়? সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়? সম্পূরক হয়। তাহলে আমরা যখন এই কোণটা পেয়ে গেছি, এই কোণটার সাথে এই কোণটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি। তোমাদের এই অঙ্কগুলো করার দরকার নেই। রাফলি ওয়ার্ক করে শুধুমাত্র পরীক্ষার খাতাতে অ্যান্সার লিখলেই নাম্বার পাওয়া যায়। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। সম্পূরক শব্দের অর্থ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? BCD যুক্ত BAD সমান 180 ডিগ্রি। বা আমার যে কোণটা লাগবে BCD লাগবে, আমরা এটার মান জানি। এটার মান কত? 105 ডিগ্রি। 180 ডিগ্রি বিয়োগ 105 ডিগ্রি সমান কত হচ্ছে? 75 ডিগ্রি। তাহলে অপশান বিতে দেওয়া আছে, অপশান বি। দেখো এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 4 নম্বর কোশ্চেনে রয়েছে 0 ডিগ্রি লেস ইকালস টু থিটা লেস ইকালস টু 90 ডিগ্রি এ যদি 3 - 3 সাইন থিটা মাইনাস 3 কস স্কোয়ার থিটা সমান 0 হয়, তবে এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে থিটা সমান কত হবে? এখানে কত? থিটা সমান কত হবে বার করতে হবে। তাহলে আমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা একটু দেখে নেব। 3 মাইনাস কী দিয়েছে? 3 মাইনাস এখানে কী দিয়েছে? 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকালস টু 0। দেখো হয় আমাকে সবগুলো সাইনে নিয়ে যেতে হবে, না হয় কসে নিয়ে যাব। আমাদের এখানে সহজে কিসে নিয়ে আসতে পারি? সাইনে নিয়ে আসতে পারি। 3 মাইনাস 3 সাইন থিটা, আমরা কস থিটাকে কী লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 0। এটা 1 দাগের 4 নম্বর কোশ্চেন। তোমরা কিন্তু উত্তরপত্রে দাগ নাম্বার দিতে ভুল করো না। দাগ নাম্বার দিতে ভুল করলে নাম্বার কাটা যায়। 3 - 3 সাইন থিটা
মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকালস টু 0। তাহলে এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 মাইনাস 3 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা একটু মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব। 2 মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকালস টু কত? 0। বা এখানে যদি 2 কমন নিয়ে নিই 1 মাইনাস সাইন থিটা, এখানে যদি মাইনাস সাইন থিটা কমন নিয়ে নিই কী আসবে? 1 মাইনাস সাইন থিটা সমান 0। 1 মাইনাস সাইন থিটা আর এখানে আসবে 2 মাইনাস সাইন থিটা ইকালস টু 0। তাহলে হয় 1 মাইনাস সাইন থিটা, দুটোর গুণফল যদি 0 হয় অবশ্যই একটাকে কি 0 হতে হবে। 2 মাইনাস সাইন থিটা ইকালস টু 0 আসলো। বা সাইন থিটা সমান কত? 1 বা থিটা সমান কত হবে? 90 ডিগ্রি। সাইন এখান থেকে আমরা কি বলতে পারি? সাইন থিটা ইকালস টু 2। ইহা অসম্ভব, ইহা অসম্ভব। সাইন থিটার মান সবসময় 1 থেকে -1 মধ্যে বিলংস করে, তাই সাইন থিটার মান কখনোই 2 আসা সম্ভব নয়। তাহলে তোমাদের উত্তরটা কি হয়ে গেল? সি এর অপশানটা। কত অপশান? সি এর অপশানটা। এবার সমস্যা নম্বর 5। সমস্যা নম্বর 5, 1 দাগের 5 সমস্যাটা কী দিয়েছে? একটি গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত? তাহলে একটা কি বলেছে? গোলক। যে কি বলেছে দেখো ভালো করে, এই জায়গাটাতে দেখো একটি গোলকের আয়তন দিয়ে দিয়েছে। ইহা ঘনকের মধ্যে, তাহলে ঘনকের মধ্যে গোলকটা অবস্থান করছে। কার মধ্যে অবস্থান করছে? ঘনকের মধ্যে গোলকটা অবস্থান করছে। তাহলে একটা ঘনকের যে তলটা হবে 1 দাগের 5 নম্বর অঙ্ক, 1 দাগের 5। দেখো ঘনকের মধ্যে গোলকটা, ঘনকের যদি তলটা এরকম হয়, বর্গাকার হবে, তার মধ্যে গোলক অবস্থান করছে। তাহলে দেখো গোলকের যে ব্যাসার্ধ হবে, গোলকের যে ব্যাস হবে তা কি ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান? গোলকের যে ব্যাস হবে তা ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। যেহেতু গোলকের আয়তন কত? 4/3 পাই r³ ঘন একক। অতএব গোলকের ব্যাস সমানই কী হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো r³ আছে, মানে গোলকের ব্যাসার্ধ কত? r, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? ব্যাসটা 2r একক। ঘনকের আয়তন কি? বাহুর কিউ। অতএব ঘনকের আয়তন বাহুর কিউ 2r তার হোল কিউ ঘন একক সমান 8r³ ঘন একক। অতএব ঘনকের আয়তন ইস্টু গোলকের আয়তন সমান কত হবে? 8r³ ইস্টু 4/3 পাই r³। দেখো r³ চলে যাচ্ছে, 4 এদিকে চলে যাচ্ছে, 2:1/3 পাই। এখানে তাহলে কত হচ্ছে? 6:পাই। অপশান 6:পাই, অপশান সি একটা। তাহলে অপশান কতটা হলো? সি একটা। এখানে পরের কোশ্চেন যেটা আছে দেখো ভালো করে, পরের কোশ্চেন 6 নম্বর। সমস্ত সলিউশন করে দেওয়া হচ্ছে।
একের দাগের 6, একের দাগের 6 নম্বর কোশ্চেনটা। একের দাগের 6 নম্বর কোশ্চেনে তোমাদের কি দেয়া আছে দেখো, 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40 ডাটাগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে এক্স এর মান লিখো। এখানে ডাটাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, তাহলে মধ্যমা বার করব। তাহলে প্রদত্ত তথ্যগুলি কি কি? প্রদত্ত তথ্যগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কী হবে? 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40। তোমরা দেখো এখানে কতগুলো পদ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পদ, মানে জোড় সংখ্যাতে আছে, মানে যুগ্ম সংখ্যাতে আছে। যুগ্ম সংখ্যাতে মধ্যমা বার করার নিয়ম কি হয়? তথ্যগুলির মধ্যমা সমান হাফ ইন্টু n/2তম পদ। যদি যুগ্ম সংখ্যা দেওয়া থাকে n/2 + 1তম পদ। এখান পর্যন্ত ক্লিয়ার? দেখো n কত গুনলাম? 10 গুনেছিলাম, 10/2তম পদ যুক্ত 10/2 + 1তম পদ। এখানে কত হচ্ছে? 10/2 মানে 5তম পদ, যুক্ত 6, 5 যুক্ত 1 6তম পদ। দেখো 5তম পদে কত আছে? x-1, 1, 2, 3, 4, 5তম 6তম পদে আছে x+3, হাফ ইন্টু x+1 + x+3। তাহলে এখানে কত হচ্ছে? হাফ ইন্টু 2x + 4 সমানই হচ্ছে, যদি আমরা 2 কমন নিয়ে নিই এটার সাথে কেটে যাবে x+2। প্রশ্নানুসারে মধ্যমা আমাদের বেরিয়েছে x+2, আর এখানে বলা আছে কত? 20। তাহলে x সমান কত হবে? 20 - 2 মানে 18, অপশান সি একটা। এবার দেখো শূন্যস্থান পূরণগুলো। এখানে কি আছে? 2 এর দাগের 1এরটা ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে ড্যাশ হবে। আচ্ছা, কোনো সংখ্যা অনন্য কখন বলবো? যদি দুটা সংখ্যার গুণফল এক হয়ে যায় তাহলে একটিকে অপরটির অনন্যক বলবো। তাহলে বীজদ্বয় অনন্যক মানে তাদের গুণফল কী হবে? এক হবে। তাহলে ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে কী হবে? গুণফল এক হবে। গুণফল কত? দেখো গুণফল এক হবে। একটা যদি আলফা বীজ হয়, একটা 1/α সমান গুণফল কী হয়? ধ্রুবক পদ বাই x² সহগ। তাহলে কী হবে? 1 সমান c/a বা a সমান c, x² সহগ আর ধ্রুবক পদ সমান হবে 2 2 নম্বর সমস্যাতে যেটা দিয়েছে, বুঝে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহারা ড্যাশ। যদি দুটো করণী সংখ্যার যোগফল গুণফল মূলত সংখ্যা হয় তাহলে উহারা কী হবে? অনুবন্ধী করণী হয়। অনুবন্ধী করণী। তাহলে শূন্যস্থানটা কী হবে? অনুবন্ধী করণী। আচ্ছা,
3 নম্বর সমস্যাতে কি দেওয়া আছে? 3 নম্বর সমস্যাতে দেওয়া আছে দেখো, যদি এক্স ভেরিসাস ওয়াই এবং ইউ ভেরিসাস জেড হয় তবে এক্স ইউ তবে এক্স ইউ ভেরিসাস কত হবে? এখানে ভেদ দিয়ে দিয়েছে। ভেদে দেখো কি আছে, যদি এক্স ভেরিসাস ওয়াই এবং ইউ ভেরিসাস জেড হয় তবে এক্স ইউ ভেরিসাস কী হবে? ভেরিসাস ড্যাশ দেওয়া আছে। দেখো, এক্স ভেরিসাস ওয়াই এটাকে আমরা লিখতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই, ইউ সমান ইউ ভেরিসাস জেড ইউ সমান কে টু জেড, যেখানে কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক। দেখো তোমাদেরকে যেখানে অঙ্কটা দিয়ে আছে এক্স ইউ দেওয়া আছে, কী বার করতে বলেছে? এক্স ইউ। তাহলে এক্স আর ইউর গুণ, মানে গুণ করে দেবো। গুণ করলে ডান দিকটারও গুণ হবে, কে ওয়ান কে টু ওয়াই জেড। এটাও তো অশূন্য ধ্রুবক, দুটো অশূন্য ধ্রুবকের গুণফল অশূন্য ধ্রুবক হবে। তাহলে এটা ভ্যারিসাস ওয়াই জেড, এক্স ইউ ভ্যারিসাস ওয়াই জেড। তাহলে এখানে কি বসিয়ে দেবো? ওয়াই জেড। যেহেতু এখানে অনেকে লিখে, তোমাদের তো করতে হচ্ছে না, কে ধরে নিচ্ছি কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক, এটা লিখে নিলেই হবে। এখানে 4 নম্বরটা দিয়ে আছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা বা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করতে দিয়েছে। 4 নম্বর সমস্যাটা, এই সমস্যাটা এখানে দেয়া আছে দেখো, 4 নম্বরটাতে দেয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখানে তাহলে আমরা এটা করে নিতে পারি, সাইন থিটা সমান 1 মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে আসছি, সাইন স্কোয়ার থিটা সমান কত হবে? কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান কী হচ্ছে? কস স্কোয়ার থিটা হলো। এখানে কস স্কোয়ার থিটা আছে প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এখানে দেখো কস স্কোয়ার থিটা যেমন আছে রইলো, এখানে কস টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কী হবে? কস স্কোয়ার থিটা, এর মান বসাচ্ছি, কস স্কোয়ার থিটার মান কত? সাইন থিটা, সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত হচ্ছে বাবা? 1। তাহলে অ্যান্সারটা কী হবে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত হবে? 1 হবে। এখানে হলো 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বরের অঙ্কে একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে কিভাবে? সমান অনুপাতে। আমরা সাদৃশ্যতার চ্যাপ্টারতে দেখেছি সমান অনুপাতে। তাহলে এখানে 5 নম্বরে বেশি কিছু লেখার দরকার নেই, লিখে নিয়ে শূন্যস্থানটায় লিখে দিবে সমান অনুপাতে। আচ্ছা, 6 নম্বর সমস্যাতে কি আছে দেখো, 6 নম্বর সমস্যাতে এই অঙ্কটা খুব বেশ সুন্দর অঙ্কটা। 6 নম্বর অঙ্কেতে দেয়া আছে দেখো, এখানে 6 নম্বর অঙ্কটাতে তোমরা দেখো, যদি পি সংখ্যক সংখ্যার গড় পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তাহলে কিউ সংখ্যার গড় কত বার করতে দিয়েছে। এখানে আমরা কি করব, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড়, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি, অর্থাৎ পি সংখ্যক সংখ্যার সমষ্টি
গুণফল এবং পি প্লাস কিউ সংখ্যার গড় কত দেওয়া আছে? গড় দেওয়া আছে এ। তাহলে পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে এ ইন্টু পি প্লাস কিউ। দেখো এই যে পি প্লাস কিউ সংখ্যার সমষ্টির থেকে যদি পি সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? কিউ সংখ্যার সমষ্টি। অতএব কিউ সংখ্যার সমষ্টি সমান কী হবে? এ প্লাস কিউ মাইনাস পিবি বা বিপি, যেটা খুঁজে লিখো। তাহলে কিউ সংখ্যার গড় কত? যে সংখ্যা বলবে সেটা দিয়ে ভাগ করে দেবো। এ পি এ কিউ মাইনাস বিপি বাই কিউ। আচ্ছা, আমরা যদি এটা পিপি কমন নিয়ে নিই, পি বাই কিউ এ মাইনাস বি, আর এখানে প্লাস এ কিউ বাই কিউ মানে এ। তাহলে উত্তর কী হবে? এটা পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস এ। দেখো 3-এর দাগে আমরা কি আছে? সত্য মিথ্যা আছে। 3-এর দাগের 1-এর অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। দেখো দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হতে গেলে কি করতে হয়? দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হতে গেলে নিরূপকের যে মানটা সেটা গ্রেটার দেন 0 বা ইকুয়ালস টু 0 হতে হয়। তাহলে আমরা কি করে নেব? এই দ্বিঘাত সমীকরণটার নিরূপক পার করে নেব। তাহলে নিরূপক, দেখো নিরূপক এই কিছুক্ষণ আগে বললাম নিরূপক সমান কি আছে? বি স্কোয়ার মানে 1 স্কোয়ার বিয়োগ 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ 1 ইন্টু ধ্রুবক পদ। তাহলে 1 বিয়োগ 4 সমান -3 লেস দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা দিয়েছে দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, এই তথ্যটা কি হলো? মিথ্যা। 2 নম্বর সমস্যাতে কি আছে দেখো। 2 নম্বর সমস্যাতে তোমরা দেখো কি আছে? এক্স ভ্যারিসাস 1/y হলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক সংখ্যা হয়। এখানে দেখো এক্স ভ্যারিসাস 1/y হলে তাহলে কী হবে? এক্স সমান কে ইন্টু 1/y বা এক্স ওয়াই সমান কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক। দেখো উভয় পক্ষে হোল টু দি পাওয়ার এন নিচ্ছে, এ তো নিজে ধ্রুবক, তাহলে কি প্রদত্ত তথ্যটি সত্য। প্রদত্ত তথ্যটি সত্য। 2 নম্বর। 3 নম্বর। 3 নম্বর সমস্যাতে দেয়া আছে দেখো 3 নম্বর সমস্যাতে দেয়া আছে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইকালস টু 2। সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, যদি থিটাগুলোর ভ্যালু 1 হয়ে যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার কী হয়? মানে 1 হয়। এখানে 2 থিটা দিয়েছে তাহলেও 1 হবে। এখানে কি দেওয়া আছে? 2। তার মানে প্রদত্ত তথ্যটা কী হবে? মিথ্যা হবে। 4 নম্বর সমস্যাতে কি দেওয়া আছে দেখো। 4 নম্বর সমস্যাতে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। কখনোই সম্ভব নয়। সমরেখ বিন্দু হলে, অসমরেখ হলে সম্ভব হতো, কিন্তু সমরেখ দেওয়া আছে তার মানে সম্ভব নয়, মিথ্যা হবে। 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যাতে কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো 5 নম্বর সাথে রুটে মাইনাস বি এর অনুবন্ধীকরণই রুটে প্লাস বি। দেখো রুট এ মাইনাস বি এর অনুবন্ধী কি হয়? অনুবন্ধী কি হবে? মাইনাস রুটে মাইনাস বি, কিন্তু আমাদের দেয়া আছে কি? রুটে প্লাস বি। কখনোই কি এটার সাথে এটা সমান হচ্ছে না, তাই প্রদত্ত তথ্যটা কি হয়ে যাবে? মিথ্যা। ভি। 6 নম্বর সমস্যা। 6 নম্বর সমস্যাতে
দেয়া আছে যদি সেক থিটা সমান কোসেক থিটা হয়, থিটাটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, ফাইটাও সূক্ষ্মকোণ দেওয়া আছে, তবে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত? দেখো সেক থিটা সমান কোসেক ফাই দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, পুরো কোণের সূত্র থেকে সেক থিটা। তাহলে বাবা এখানে থিটা সমান কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস ফাই, বা থিটা প্লাস ফাই সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা প্লাস ফাই সমান কত? সাইন 90 ডিগ্রি সমানই কত? 1। তাহলে কি প্রদত্ত তথ্যটি সত্য, প্রদত্ত তথ্যটি সত্য, এর মান হবে 1, তাই প্রদত্ত তথ্যটি সত্য। আজ এই পর্বে শুধুমাত্র এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যাগুলি রইল। তোমরা গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলটি বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং পরের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানে উৎসাহিত করো, এবং প্লিজ প্লিজ কমেন্ট দিস চ্যানেল, এবং কার কী সমস্যা এবং কোন সমস্যার সমাধান করে দিতে হবে তা যদি কমেন্ট বক্সে আপনারা জানান তাহলে খুব আনন্দিত হব, এবং তার সাথে ওই সমস্যাগুলির সমাধান করতে উৎসাহী বোধ করব। ধন্যবাদ।